আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম এক্সারসাইজ অ্যাপের আইএস নিয়ে ফ্রি মাস্টার ক্লাসে। আমি মূলত লিসেনিং নিয়ে মাস্টার ক্লাসগুলো নিচ্ছি। আজকে আমাদের টপিকস হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেনে আপনি আপনার স্কিল কিভাবে ডেভেলপ করবেন। ডেভেলপিং স্কিলস ফর মাল্টিপল চয়েস কোশ্চেন্স। আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আমরা বিগত দুটো যে লিসেনিং ক্লাস নিয়ে আমাদের লিসেনিং পার্ট নিয়ে আমাদের দুটো ফ্রি মাস্টার ক্লাস হয়েছে, সেখানে আমরা ওভারঅল মানে লিসেনিং, আইএলটিএস লিসেনিংটা কিভাবে হয়, কিভাবে কোশ্চেন গুলো আসে এবং কিভাবে আপনি আপনার লিসেনিং স্কিল ওভারঅল ডেভেলপ করবেন এবং ফর্ম কমপ্লিশন নিয়ে বিস্তারিত বলেছি। তো আজকে আমরা কথা বলবো মাল্টিপল চয়েস কোশ্চেন নিয়ে। তো পুরো এই যে আইএলটিএস এর লিসেনিং পার্টে লিসেনিং এর সবচেয়ে জটিল কমপ্লেক্স পার্টটা কিন্তু এই মাল্টিপল চয়েস কোশ্চেন্সকে বলা হয়। এবং এই পার্টটা একটু ক্রুশিয়াল এই কারণে যে এইখানে ফর্ম কমপ্লিশন বা পার্ট 4-এ যেখানে হচ্ছে যে মানে একজন একটা মনোলগ দেয় একাডেমিক একটা বিষয়ের উপরে, এটার চাইতে কিন্তু এটা ডিফারেন্ট। কারণ মাল্টিপল চয়েস কোশ্চেনে আমরা তো মাল্টিপল চয়েস কোশ্চেন অনেকেই আমাদের আমাদের স্টুডেন্ট লাইফে করেছি। তো এখানে পার্থক্যটা হচ্ছে এটাই যে যে প্রশ্নটা থাকবে, উত্তরগুলো যে থাকবে এ বি সি ডি, দেখা যাবে যে আপনাকে ডিস্ট্রাক্ট করার জন্য প্রত্যেকটা অপশন নিয়েই কিছু না কিছু বলছে। যদি সেটা মানে দুইজনের মধ্যে কনভারসেশন হয়, তিনজনের মধ্যে কনভারসেশন হয়, তো এইভাবে এখানে অনেক ট্র্যাপ থাকে, অনেক ট্রিকি পার্ট থাকে। এই জন্য মাল্টিপল চয়েস কোশ্চেনটা একটু ডিফিকাল্ট। এই জন্য এইটাতে যদি আপনি দুর্বল হন, এটা যদি আপনার উইক পয়েন্ট হয়, তাইলে আপনাকে কি করতে হবে? মাল্টিপল চয়েস কোশ্চেন গুলো বারবার আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি যখন কন্টিনিউয়াসলি 10 থেকে 15 দিন, আর কিচ্ছু না, আপনার ফর্ম কমপ্লিশন খুব ভালো পারেন, আপনার পার্ট 4ও খুব আপনার কোনো প্রবলেম হয় না, আপনার প্রবলেম হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেনে, আপনি করবেন আপনি টানা শুধু মাল্টিপল চয়েস কোশ্চেনই প্র্যাকটিস করবেন। এবং আপনি যদি ধরেন যে 5টার মধ্যে 2টা ভুল করলেন বা একটা ভুল করলেন, এই সেই একটা কেন ভুল হচ্ছে, এইটা আবার কি করবেন আপনি? আপনি আবার ট্রান্সক্রিপ্ট অডিওটা যখন আপনি অন করে ট্রান্সক্রিপ্টটা আপনি পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন যে আপনি কেন ভুল করছেন। এইভাবে আপনি আপনার আস্তে আস্তে স্কিল ডেভেলপ করবেন। তো চলুন মাল্টিপল চয়েস কোশ্চেন নিয়ে আমরা আমাদের বিস্তারিত আলোচনা শুরু করি। আমরা প্রথমে কথা বলবো হচ্ছে আমাদের কি স্ট্র্যাটেজি নিয়ে। আমাদের প্রথম কাজ হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেনে কোশ্চেনগুলো পড়ে ফেলা। এবং এটা কিন্তু পড়তে হবে দ্রুত, কারণ আপনি খুব একটা বেশি সময় কিন্তু পাবেন না। আপনাকে এই কাজটা অনেক দ্রুত পড়তে হবে। এর আগের ক্লাসগুলোতে আমি বলেছি যে ইংরেজি কিন্তু মানে আইএলটিএস এক্সামের মানে রিডিং, লিসেনিং, স্পিকিং, রাইটিং প্রত্যেকটা কিন্তু একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড। আপনি যদি লিসেনিং এ ভালো হন, তাহলে আপনি অটোমেটিক্যালি স্পিকিং এও আস্তে আস্তে বেটার হবেন, ঠিক আছে? আবার রিডিং এ যদি আপনি মানে ভালো হন, তাহলে আপনার এটা লিসেনিং এ আপনাকে হেল্প করবে। এবং ওভারঅল আপনি যদি মোটামুটি এগুলোতে আপনার ভালো বেস থাকে, তাহলে আপনি রাইটিং এ এগুলো আপনাকে হেল্প করবে আর কি, ঠিক আছে? তো প্রত্যেকটাই কিন্তু মানে একটা ভাষা তো এই এই চারটা জিনিস দিয়ে আমরা বিবেচনা করি। তো এই জিনিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ওকে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি করব? রিড দ্য কোশ্চেন ফার্স্ট। আপনি যখন অডিও যখন শুরু হবে, এর আগেই আপনাকে কি করতে হবে? কোশ্চেনগুলো দ্রুত পড়ে ফেলতে হবে এবং যে কিওয়ার্ড গুলো আছে এগুলোকে আইডেন্টিফাই করতে হবে। এবং এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে কোনটা কিওয়ার্ড, এইটা বোঝা। এটা আপনি যখন আস্তে আস্তে যখন প্র্যাকটিস করবেন, তখন কিন্তু এটা আপনার মধ্যে ডেভেলপ হবে, কিওয়ার্ড গুলো আপনি সহজেই আইডেন্টিফাই করতে পারবেন। আচ্ছা, এখানে আর একটা কথা আমি বলে রাখি। লিসেনিং টেস্টে যেটা ফর্ম কমপ্লিশনে আমরা দেখেছি যে মানে 1 A B C D E F G মানে 10টা যদি কোশ্চেন থাকে, 1 থেকে 10টা, তাইলে কিন্তু মানে মানে প্রত্যেকটা সিরিয়াল মেনটেন করে কিন্তু আসে। বাট লিসেনিং এ কিন্তু এই মাল্টিপল কোশ্চেনে কিন্তু যে একদম আপনাকে সিরিয়াল মেনটেন করে যে সবকিছু আসবে এমনটা কিন্তু না। যে মাল্টিপল যে কোশ্চেন গুলো থাকবে, সেখানে কিন্তু আপনার
ওলটপালট ভাবেও থাকতে পারে। এই জন্য এখানে কনসেন্ট্রেট করা খুবই ইম্পর্টেন্ট। আপনাকে ফুললি কনসেন্ট্রেট থাকতে হবে, এবং এটা কিন্তু শুধু লিসেনিং এর খেলা নয়, এখানে কিন্তু থিঙ্কিং এরও খেলা আছে, এবং আপনাকে এই থিঙ্কিংটা করতে হবে খুবই ফাস্ট, খুবই দ্রুত আপনাকে চিন্তা করতে হবে। ওভার থিঙ্কিং করা যাবে না, ঠিক আছে? তো আমাদের কি স্ট্র্যাটেজির প্রথমে কি হচ্ছে, আপনাকে প্রথমে দ্রুত আপনার কোশ্চেনগুলো পড়ে ফেলতে হবে এবং কিওয়ার্ডগুলো আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? এরপর কি করতে হবে, লিসেন ফর সিনোনিমস অ্যান্ড প্যারাফ্রেজেস। এখানে কিন্তু অনেক সময় আছে যে আপনাকে ডিরেক্ট দ্য এক্সাক্ট ওয়ার্ড ফ্রম দ্য কোশ্চেন্স মাইট নট অ্যাপিয়ার ইন দ্য অডিও। অডিওতে একদম এক্সাক্ট যে ওয়ার্ডটা আছে কোশ্চেনে সেটা কিন্তু আসবে না, ঠিক আছে? সো আপনাকে কি করতে হবে, সিনোনিম এবং মানে প্যারাফ্রেজকে, এগুলোকে আপনাকে নিজেকে ট্রেন করতে হবে, ঠিক আছে? বেশি বেশি সিনোনিম জানতে হবে, কিভাবে প্যারাফ্রেজ করে এগুলো আপনাকে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে এলিমিনেট ডিস্ট্রাক্টরস। আপনাকে কিন্তু যখন আপনি শুনবেন তখন দেখবেন যে এখানে নানান রকমের ডিস্ট্রাক্টর দিয়ে আপনাকে ট্র্যাপ করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? তো এইগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। ডিস্ট্রাক্টর গুলো আপনি কিভাবে এলিমিনেট করবেন, এটা যখন আপনি প্র্যাকটিস করবেন তখন আস্তে আস্তে এটা আপনি আয়ত্ত করে ফেলবেন। আচ্ছা, তারপর হচ্ছে প্র্যাকটিস প্রেডিক্টিং অ্যান্সার্স। কি করতে হবে, আপনি যখন শুনছেন এবং সেই সাথে পড়ছেন, আপনাকে কি করতে হবে, অ্যান্সারটা প্রেডিক্ট করার চেষ্টা করতে হবে। এবং এটা যখন আপনি বারবার বারবার প্র্যাকটিস করবেন, এই স্কিলটাও কিন্তু আপনার ডেভেলপ হবে। এই যে বারবার বলছি যে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, আমরা কিন্তু বারবার বলতেছি যে আইএলস এক্সামটা আসলে কিসের এক্সাম? এটা হচ্ছে আপনার ইংরেজি ভাষার উপরে যে আপনার দক্ষতা সেটা যাচাই করা হয়। এখন দক্ষতা অর্জন হবে কিসে? দক্ষতা অর্জন তখনই হবে যখন আপনি সেটা বেশি বেশি চর্চা করবেন। আপনি যত প্র্যাকটিস করবেন আপনার তত কিন্তু স্কিল ডেভেলপ হবে। সেটা পৃথিবীর যে কোনো জিনিসের ক্ষেত্রেই। আপনি যদি প্রোগ্রামার হন, আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন, বা আপনি যদি একজন স্পোর্টসম্যান হন, আপনাকে কি করতে হবে, চর্চা করতে হবে। নিয়মিত চর্চা করতে 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 আপনার কিন্তু স্কিলটা ডেভেলপ হবে। সো আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো মোটামুটি এই গেল কি স্ট্র্যাটেজি। এবং এখন আমরা দেখব যে মানে কমন পিটফলস গুলো আমরা কি কি হচ্ছে যে মানে ভুল হয়। ভুল হয় মূলত আহ, যে গেটিং ডিস্ট্রাক্টেড বাই এক্সট্রা ইনফরমেশন। আপনি যখন মাল্টিপল কোয়েশ্চেন্স এর যখন অডিওটা শুনবেন, তখন কিন্তু আননেসেসারি অনেক ইনফরমেশন দেয়, ঠিক আছে? যেরকম মানে একটা যদি উদাহরণ দেই আমরা, যে মানে কথা বলতেছে একটা বিষয় নিয়ে, ধরুন যে কথা বলতেছে যে ধরেন যে একটা বল নিয়ে কথা বলতেছে, যে একটা এমন একটা বল, এই বলটার মনে করেন যে মানে এখন বলটা অনেক বড়, কিন্তু আগে ধরেন যে তারা তারা যে বলটা দিয়ে খেলতো এটা সাইজে একটু ছোট ছিল, ঠিক আছে? এবং ওইটা একটু পাতলা ছিল। তাহলে এখন যে বলটা এটা একটু বড় এবং মানে মানে এটা হচ্ছে যে একটু ভারী, ঠিক আছে? এরকম বলে কিন্তু আমরা সামনে আর একটা বল কিনবো, সেটার মানে অন্যরকম ম্যাটেরিয়াল দিয়ে আরো উন্নত, ঠিক আছে? এইভাবে অনেক রকমের ইনফরমেশন দিয়ে আপনাকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করতে হবে। এই জন্য আপনি যখন আইডেন্টিফাই কিওয়ার্ড, আপনি যখন কিওয়ার্ড আইডেন্টিফাই করবেন তখন কিন্তু আপনি ওইটার উপর যদি কনসেন্ট্রেট করেন, আপনাকে এই এই যে এক্সট্রা যে ইনফরমেশন গুলো দিয়ে আপনাকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করতেছে, এটা আর করতে পারবে না। সো আপনাকে এইভাবে কিন্তু ট্র্যাপ করার চেষ্টা করবে, এইখানে আপনাকে সচেতন থাকতে হবে। এবং আরেকটা যেটা হয় যে সেকেন্ড গেজিং। আমাদের কিন্তু গেজ করতে হয়, আগেই বলেছি যে এই যে মাল্টিপল কোশ্চেনটা, এটা কিন্তু শুধু লিসেনিং এর খেলা না, এটা কিন্তু চিন্তারও খেলা, ঠিক আছে? এখানে যেহেতু আপনাকে অনেক রকম ভাবে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করতে হবে, এই জন্য আমরা কিন্তু মানে আমাদের ইনস্টিংক্টের উপরে আমাদেরকে ভরসা করতে হবে। আমরা অনেক সময় বেশি চিন্তা করি, ঠিক আছে? কারণ ওই যে প্রথমে যখন আমি একটা কিওয়ার্ড আইডেন্টিফাই করলাম, আইডেন্টিফাই করার পরে আমি শুনলাম কিওয়ার্ডটা দিয়ে আমি একটা উত্তর পেলাম, তারপর মনে হলো যে না না, এখানে তো আরেকটা বললো, তাহলে হয়তো এইটাই। এরকম করা যাবে না, অতিরিক্ত ওভার থিঙ্ক করা যাবে না। আপনি যখনই ওভার থিঙ্কিং করবেন সেটা কিন্তু আপনাকে মানে বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে ভুল উত্তরের দিকে নিয়ে যাবে। এবং এইভাবেই কিন্তু কোশ্চেন প্যাটার্ন গুলো সেট করা হয়। তো আপনাকে আপনার যে ইনস্টিংক্টের উপরে আপনাকে ভরসা রাখতে হবে। এবং এই ইনস্টিংটা কিন্তু এমনি এমনি গড়ে উঠবে না, এটা আপনি যত প্র্যাকটিস করবেন আপনার এই ইনস্টিংটা তত বেটার হবে। আচ্ছা, এবার হচ্ছে যে আমরা প্র্যাকটিস টেকনিক্স গুলো নিয়ে একটু কথা বলি, কিভাবে আপনি আসলে আপনার
আহ, চর্চার মাধ্যমে আপনার টেকনিকগুলোকে আপনি আরো বেটার করবেন। প্রথম বিষয় হচ্ছে যে আপনাকে অবশ্যই যে লিসেন টু ভ্যারিড অ্যাকসেন্ট, আপনাকে বিভিন্ন রকম অ্যাকসেন্টে আপনাকে শুনতে হবে। পরবর্তী হচ্ছে টাইমড প্র্যাকটিস। আপনাকে কি করতে হবে যে সিমুলেটেড এক্সাম কন্ডিশনে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আপনাকে আপনাকে ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে? আপনি মানে একদম আস্তে ধীরে প্রথমে হয়তো দিলেন, তারপরে দেখা যাচ্ছে যে আপনি আস্তে আস্তে টাইমটা কমাই নিয়ে আসলেন, ঠিক আছে? এক্সাম কন্ডিশনে যে টাইমের মধ্যে এক্সামটা হয় ওই সময়ের মধ্যে আপনাকে প্র্যাকটিসটা করতে হবে। তাইলে কি হবে, আপনার স্কিলটা এভাবে গড়ে উঠবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রিভিউ মিস্টেকস। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি ধরেন যে 10টা উত্তর করলেন, এর মধ্যে 5টা ভুল হইলো, 5টা ঠিক হইলো, ঠিক আছে? এই যে 5টা ভুল হলো, এটা আমি এর আগেও বলেছি। এই যে 5টা ভুল হলো, আপনাকে আপনার যদি বই থাকে বইয়ের পিছনে কিন্তু ট্রান্সক্রিপ্ট থাকে। আবার আপনি যদি অনলাইনে দেন সেখানেও ট্রান্সক্রিপ্ট থাকে। আপনাকে অডিওটা অন করে আপনাকে ট্রান্সক্রিপ্ট দেখে দেখে পড়তে হবে। এবং আপনি করবেন অডিও শুনে শুনে আপনি ট্রান্সক্রাইব করবেন, অডিও শুনে আপনি লিখবেন। এইভাবে কি হবে, আপনার লিসেনিং স্কিল বাড়বে এবং আপনার এই যে ভুলগুলো করলেন, কেন করলেন এটা বোঝার চেষ্টা করতে হবে। আপনি ভুলটা কেন হয়েছে, কেন হইলো, এটা যখন আপনি নেক্সট আবার সেম এক্সামটা আপনি আবার দিবেন, এইভাবে আস্তে আস্তে আপনি যখন আপনার রিভিউ আপনার মিস্টেকগুলোকে রিভিউ করবেন, দেখবেন যে আপনি এই ভুলগুলো আর করতেছেন না, ঠিক আছে? আপনি কিন্তু এই ভুল করে 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 করেই শিখবেন। এই ভুল করার মধ্যে দিয়েই কিন্তু আপনার ইমপ্রুভমেন্টটা হবে। সো আপনার মিস্টেকগুলোকে রিভিউ করা এইটা মোস্ট 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা মোটামুটি চলে যাব হচ্ছে আমাদের প্র্যাকটিসে। আচ্ছা, আমরা এখানে একটা মক টেস্ট নিয়েছি, ঠিক আছে? এটা কিন্তু মানে মূলত মাল্টিপল কোয়েশ্চেন, এটা পার্ট 2তেও আসে, 3তেও আসে। এটা ধরেন যে একজন কথা বলতেছে, একটা মনোলগেও কিন্তু হয়, আবার দুইজন কথা বলতেছে, তিনজন কথা বলতেছে, এভাবেও হয়, ঠিক আছে? বিভিন্ন রকম ভাবে আসতে পারে। যেরকম আপনারা দেখতেছেন যে এখানে আছে চুজ দ্য কারেক্ট লেটার A B C or D, এই চারটার মধ্যে একটা চুজ করতে হবে। আবার অনেক সময় কিন্তু দেয় যে চারটার মধ্যে দুইটা চুজ করতে হবে, এরকমও কিন্তু থাকে। আজকে আমরা আমরা এখন সলভ করব। এটা একটা মনোলগ, এবং আমরা এটা সলভ করব এবং পরবর্তীতে আমরা এরকম মানে দুই তিনজনের কনভারসেশন এর মাধ্যমে বা এই যে ডাবল যেটা অ্যান্সার থাকে এগুলো আমরা পরবর্তী যে ক্লাসগুলোতে আছে সেখানে আলোচনা করব। আজকে আমরা শুধু এইটা নিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে মাল্টিপল কোশ্চেনে আপনি কিভাবে আপনি উত্তর করবেন, ঠিক আছে? এবং আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটা এখন আমি এতক্ষণে বলি নাই কারণ এই এই সময়টা আমি বলতে চেয়েছি, সেটা হচ্ছে যে আপনাকে এলিমিনেট করতে জানতে হবে, ঠিক আছে? এইখানে যেমন চারটা উত্তর আছে, আপনাকে কি করতে হবে, গেস করতে হবে এবং এলিমিনেট করতে জানতে হবে উত্তরগুলোকে। A B C D, ঠিক আছে? এ নাই, বি হচ্ছে না, ডি হচ্ছে না, তাইলে উত্তর মানে আপনি যদি এলিমিনেট করেন তাহলে দেখবেন যে অটোমেটিক আপনি উত্তর পেয়ে যাবেন। এটা এটাও চর্চা করতে করতে আপনার আস্তে আস্তে ডেভেলপ হবে। তো আমরা শুরু করি আমাদের আজকের এই লিসেনিং প্র্যাকটিসটা শুরু করি, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। Questions 31 to 40. First look at questions 31 to 40. কি বললো যে ফার্স্ট লুক 31 to 40, আমরা প্রথমে 31 থেকে এই যে 40, এই যে কোশ্চেন গুলো এগুলো দ্রুত একবার স্ক্রিনিং করে নিব, ঠিক আছে? তাইলে এখানে বলছে হোয়াট ডাজ দ্য লেকচারার প্রোভাইড ফর দোজ হু আর ইন্টারেস্টেড ইন ডুইং এক্সট্রা রিডিং। তাইলে লেকচারার যারা এক্সট্রা রিডিং এ ইন্টারেস্টেড তাদেরকে কি প্রোভাইড করবে, ঠিক আছে? এক্সট্রা ম্যাটেরিয়াল সাচ অ্যাজ বুক লিস্ট, পার্সোনাল কনসালটেশন সেশনস, মিড টার্ম এক্সামিনেশন অর ফ্রি ক্লাসেস গ্লাসেস। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে তাইলে কি, এখানে কি পয়েন্টটা কি, এখানে কি পয়েন্টটা হচ্ছে যে যে ইন্টারেস্টেড ইন ডুইং এক্সট্রা রিডিং, ঠিক আছে? আচ্ছা, তারপর ইন দ্য পাস্ট টাইম ম্যানেজমেন্ট মিন ইউ নিড টু,
তাহলে ইন দ্য পাস্ট টাইম ম্যানেজমেন্ট মিন, তাহলে এইটা হচ্ছে আমাদের কি পয়েন্ট, ঠিক আছে? তাহলে অতীতে টাইম ম্যানেজমেন্ট মানে কি ছিল? রিডিউস ইউর স্ট্রেস, প্ল্যান ফর এভরি আওয়ার অফ দ্য ওয়ার্ক, ওন এ গুড ওয়াচ, set goals and try to achieve these goals. 33. Today, wise time management means you need to set goals and work in a systemic way, work faster, set an overview of your assignment, make a list, plan for everything and try to stick to this plan. তাহলে এখানে কি টুডে ওয়াইজ টাইম ম্যানেজমেন্ট মিনস, এইটা হচ্ছে আমার কি পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, তারপরে 34-এ দেখলাম যে ইন দিস কলেজ স্টুডেন্টস আর অ্যাসাইন ড্যাশ অ্যাট দ্য এন্ড অফ ইচ সেমিস্টার, ঠিক আছে? তাহলে কি ইন দিস কলেজ স্টুডেন্টস আর অ্যাসাইনড অ্যাট, তাহলে এই যে দ্য এন্ড অফ ইচ সেমিস্টার স্টুডেন্টদের কি অ্যাসাইন করে? টিম প্রজেক্টস, ফাইনাল টার্ম এক্সামিনেশন, এসএস অর টাইম ম্যানেজমেন্ট কোর্স। আচ্ছা, তারপরে ওয়ান সাইন হি He lecturer mentions that students feel under pressure is, তাইলে কি দ্য স্টুডেন্টস ফিলস আন্ডার প্রেশার, তাহলে স্টুডেন্টরা কখন আন্ডার প্রেশার ফিল করে? লাইব্রেরি বুকস গো মিসিং, যখন লাইব্রেরির বই মিসিং হয়ে যায় স্টুডেন্টস গেট অ্যাংরি ফর নো রিজন, কোনো কারণ ছাড়া রাগ করে, লোয়ার ক্লাস অ্যাটেন্ডেন্স রেট, ট্রাভেল অ্যাট দ্য লাইব্রেরি। তাহলে এখানে কিন্তু আমি স্ক্রিনিং করছি না, আপনাদেরকে এক্সপ্লেইন করার জন্য আমি প্রত্যেকটা কোয়েশ্চেন ভেঙে ভেঙে পড়ছি, কিন্তু আপনি যখন পড়বেন এক্সাম হলে তখন কিন্তু আপনাকে এগুলো অনেক দ্রুত স্ক্রিনিং করে ফেলতে হবে, ঠিক আছে? মানে পুরো জিনিসটাকে আপনাকে মানে একদম ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের মতো খুবই দ্রুত করে ফেলতে হবে, ঠিক আছে? সো 36 নাম্বার, হোয়াট কাইন্ড অফ সাজেশন ডাজ দ্য লেকচারার গিভ দ্য স্টুডেন্টস, তাহলে কি সাজেশন দেয় lecturer? Making a very detailed plan of their daily activities, not being so stressed just because there is an assignment, a regular 1 hour session in their personal timetables and wearing comfortable shoes. আচ্ছা, যেমন দেখেন যে এই যে 36 নাম্বারটা কি ধরনের সাজেশন দেয়, ওয়ারিং কমফোর্টেবল শুজ, এটা কিন্তু মানে এটা যে অ্যান্সার হবে না, ঠিক আছে? এটা কিন্তু এমনি আপনি বুঝতেই পারবেন, ঠিক আছে? এটা এলিমিনেট করে দিতে পারেন প্রথমেই। আচ্ছা, তারপর 37, অ্যাকর্ডিং টু দ্য, আচ্ছা এইখানে তাইলে কি সাজেশনটা হচ্ছে আমার কিওয়ার্ড। অ্যাকর্ডিং টু দ্য লেকচারার দেয়ার আর থ্রি কাইন্ডস অফ প্ল্যানার্স, তিন ধরনের প্ল্যানার্স আছে, তাইলে যখন কি বলবে থ্রি কাইন্ডস অফ প্ল্যানার্স, এটা আমার কিওয়ার্ড, তাইলে আমার এটা ভালো মতো শুনতে হবে। তারপর 38, ইফ ইউ ওয়ান্ট টু সেট অ্যান ওভারভিউ অফ ইউর টাইম ইউ শুড নিড অ্যাট লিস্ট, তাহলে কি সেট অ্যান ওভারভিউ অফ ইউর টাইম, তাহলে এখানে কি হবে যখন তুমি তোমার টাইম ম্যানেজমেন্ট করবা তখন কি করতে হবে? অ্যাট লিস্ট তোমার কি করতে হবে? 1 উইক, হাফ এ উইক, 1 মান্থ, 1 টার্ম। আচ্ছা, তারপর দ্য ডেইলি প্ল্যানার অফ টাইম ইজ মেইনলি কনসার্ন উইথ, তাহলে প্রত্যেক দিনের প্ল্যানটা কিসে কনসার্ন করে? দ্য ডিটেইল প্ল্যানিং, হাউ টু প্ল্যান অল অ্যাভেলেবল টাইম অর টিভি স্কেডিউলস, ঠিক আছে? ওকে, দেন 40 নাম্বার হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য লেকচারার ওয়াইজ টাইম ম্যানেজমেন্ট মে হ্যাভ দ্য ফলোয়িং বেনিফিট, তাহলে ওয়াইজ টাইম ম্যানেজমেন্টের কি বেনিফিট, এটা হচ্ছে আমার কিওয়ার্ড, ঠিক আছে? এখন তাইলে আমরা অডিওটা শুনবো এবং অ্যান্সার করার চেষ্টা করব। ওকে, তো শুরু করছি। ওরা কিন্তু সময় দিবে আপনাকে কোশ্চেনটা পড়ার, কিন্তু একটা সময় এখানে দিবে। দেখা যাবে যে যারা প্রথম প্রথম শুরু করতেছেন পুরো কোশ্চেন পড়তে পারবেন না, 5টা 6টা কোশ্চেন পড়ে আপনার সময় শেষ হয়ে যাবে, এই জন্য এটা কিন্তু বারবার চর্চার মাধ্যমে আপনাকে অ্যাচিভ করতে হবে। আচ্ছা, 31 to 40. Can anybody hear me? Is this microphone working? Good. Now, welcome everybody to the second of these lectures on successful study at college. Yesterday, we looked at housekeeping issues, where to find information, how to use the library computer system, and so on. Today, we're going to cover an issue that will be vitally important to you all throughout your time here at college, and that is time management. এই যে এখানে কি বললো, আগের দিন কিন্তু অন্য একটা বিষয় নিয়ে তারা কথা বলেছে, কিন্তু আজকে টুডে আজকে তারা কি করবে? টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবে। Hundreds of books have been written about time management,
and those of you who are interested in doing some extra এই যে দেখেন অনেক বই লেখা হয়েছে টাইম ম্যানেজমেন্ট নিয়ে, কিন্তু দোজ হু আর ইন্টারেস্টেড ইন ডুইং এক্সট্রা রিডিং, ঠিক আছে, এই যে এক্সট্রা রিডিং এর কথা কিন্তু অলরেডি সে বলছে। have been written about time management, and those of you who are interested in doing some extra reading on the subject are very welcome to see me after the lecture, as I have a book list here and some other useful materials. তাহলে কি বললো, যে যারা হু আর ইন্টারেস্টেড ইন ডুইং এক্সট্রা রিডিং তারা কি হবে, তোমরা তাহলে ক্লাসের পরে আমার সাথে যোগাযোগ করবে, তাদের জন্য আমার কি আছে, বুক লিস্ট আছে এবং এক্সট্রা ম্যাটেরিয়াল আছে, সে তাইলে তাদের সেই স্টুডেন্টকে এটা প্রোভাইড করবে। তাইলে আমরা এক্সট্রা ম্যাটেরিয়াল সাচ এস বুক লিস্ট। ওকে, Now, time management. In the past, this used to mean making a তাইলে নাও টাইম ম্যানেজমেন্ট কি বললো, ইন দ্য পাস্ট, তাইলে কি আমাদের কিওয়ার্ড কি, টাইম ম্যানেজমেন্ট ইন দ্য পাস্ট বলে ফেললো, আমাদের কিন্তু এখানে কনসেন্ট্রেট করতে হবে, ঠিক আছে। তাহলে টাইম ম্যানেজমেন্ট মিন্ট ইউ নিডেড টু, list to plan for every hour of the week and then try to stick to this plan. These days, তাইলে আমরা কি কি দেখলাম, যে টাইম ম্যানেজমেন্টে আগে কি বুঝাইতো, যে প্ল্যান ফর এভরি আওয়ার অফ দ্য উইক, ঠিক আছে। আমরা যদি আরেকবার শুনি, to plan for every moment. In the past, this used to mean making a list to plan for every hour of the week and then তাহলে মেকিং এ লিস্ট ফর এভরি আওয়ার অফ দ্য উইক, তাইলে আমাদের 32 এর অ্যান্সার আমরা পেয়ে গেলাম। আচ্ছা, try to stick to this plan. These days, however, the whole idea of managing time has changed. In fact, if you think about it, you'll find that it's impossible to manage time. It just goes. So, what you really need to manage is yourself. To manage yourself effectively, you need to have a clear idea both of what you want to achieve and how to achieve it. In other words, you need to set goals, and you need to move towards achieving these goals in an efficient and systematic way. এই যে এখানে কি বলবো, ইন আদার ওয়ার্ডস ইউ নিড টু সেট গোলস অ্যান্ড ইউ নিড টু মুভ টুয়ার্ডস অ্যাচিভিং দিস গোলস ইন অ্যান এফিশিয়েন্ট অ্যান্ড সিস্টেমিক ওয়ে, ঠিক আছে। তাহলে টুডে ওয়াইজ টাইম ম্যানেজমেন্ট মিনস ইউ নিড টু, তাহলে কি হবে, সেট গোলস ওয়ার্ক ইন এ সিস্টেমিক ওয়ে, ঠিক আছে। এটা আমরা আরেকবার দেখাই আপনাদের। And you need to move towards achieving these goals in an efficient words. You need to set goals, and you need to lead yourself effectively. You need to have a clear idea both of what you want to achieve and how to plan. These days, now, time management. In the past, this used to mean making a list to plan for every hour of the week and then try to stick to this plan. These days, however, the whole idea of managing time has changed. In fact, তাহলে এখন কি হয়েছে, আগের যে টাইম ম্যানেজমেন্ট ছিল, যে প্ল্যান ফর এভরি আওয়ার অফ দ্য উইক, কিন্তু এখন কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। কিভাবে চেঞ্জ হয়েছে এটা সে এখানে এক্সপ্লেইন করতেছে। if you think about it, you'll find that it's impossible to manage time. It just goes. So, what you really need to manage is yourself. To manage yourself effectively, you need to have a clear idea both of what you want to achieve and how to achieve it. In other words, তাহলে কি আমার ক্লিয়ার আইডিয়া থাকতে হবে আমি কি অ্যাচিভ করব এবং কিভাবে করব। you need to set goals, and you need to move towards achieving these goals in an efficient and systematic way. ঠিক আছে, আমাকে কি করতে হবে, গোল সেট করতে হবে এবং সিস্টেমিক ওয়েতে এটা আমাকে অ্যাচিভ করতে হবে। তাহলে টুডে ওয়াইজ টাইম ম্যানেজমেন্ট মিনস ইউ নিড টু সেট গোলস অ্যান্ড ওয়ার্ক ইন এ সিস্টেমিক ওয়ে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই। Most coursework at the college is set by mid-semester, and এই যে মোস্ট, এখানে কি অলরেডি কি বলতেছে, মোস্ট কোর্স ওয়ার্ক এট দ্য কলেজ ইজ সেট বাই মিড সেমিস্টার। একটু নেটওয়ার্কের ইস্যু হচ্ছে, দুঃখিত। ওকে, at the end of the semester usually involves 2 written assignments of between 1,500 and 3,000 words in length. তাহলে এইখানে এইমাত্র বললো যে এট দ্য এন্ড অফ ইচ সেমিস্টার কি হয়,
1500 থেকে 3000 ওয়ার্ডের মধ্যে একটা অ্যাসাইনমেন্ট লিখতে হয়। ঠিক আছে, তাইলে এখন এখানে কি আমাদের আছে? টিম প্রজেক্টস, ফাইনাল টার্ম এক্সামিনেশন, এসএস অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট কোর্স। ঠিক আছে, তাহলে টিম প্রজেক্টসও হবে না, ফাইনাল টার্ম এক্সামিনেশনের নাই, টাইম ম্যানেজমেন্ট কোর্সও না, তাহলে কি থাকলো? এসএ থাকলো। কিন্তু এখানে কিন্তু ডিরেক্টলি এস এর কথা বলে না, এখানে বলছে যে 1500 থেকে 3000 ওয়ার্ডের মধ্যে একটা কি করতে হবে? আপনাকে রিটেন অ্যাসাইনমেন্ট দিতে হবে। তো এইটা কি? এটা হচ্ছে এসএস। ওকে, তাহলে এখানে কি হইলো? এখানে কিন্তু ওরা সিনোনিম ইউজ করছে। ঠিক আছে, ওই রিটেন অ্যাসাইনমেন্ট না করে এখানে উত্তরে কি আছে? এসএস আছে। ঠিক আছে, এখানে কিন্তু অনেকে খুঁজবে যে কই গেল কই গেল এই অ্যাসাইনমেন্ট, এটা তো নাই এসে। অনেকে কিন্তু এই ক্ষেত্রে কি হবে, মানে সে ভুল করে ফেলবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা দেখি। If you look around you at college, you will see that during the first weeks of the term, everyone looks cheerful and focused, followed by a change around week 6, assignment time, when people start to look a bit stressed. The library reports that an increasing number of students become angry when books are not available. So what's happened? Has everybody become suddenly irritable and angry for no reason? Not. তাইলে এখানে কিন্তু অলরেডি কথা বলতেছে আমাদের 34 নাম্বার, এই যে ওয়ান সাইন লেকচারার মেনশন দ্যাট স্টুডেন্টস ফিল আন্ডার প্রেশার। তাহলে স্টুডেন্টরা কখন আন্ডার প্রেশার ফিল করে? যে বলতেছে যে ইনক্রিজিং নাম্বার অফ স্টুডেন্টস বিকাম অ্যাগ্রি হোয়েন বুকস আর নট অ্যাভেলেবল। যখন মানে কি হয় যে স্টুডেন্ট যখন বই অ্যাভেলেবল থাকে না তখন কি হয়? তারা অ্যাংরি হয়ে যায়। ঠিক আছে, তাইলে এখন এখানে লাইব্রেরি বুকস গো মিসিং, এখানে তো বই তো আর হারাই নাই, তাই না? তারপর স্টুডেন্টস গেট অ্যাংরি ফর নো রিজন। তারপরে কি? লো লোয়ার ক্লাস অ্যাটেন্ডেন্স রেটস আর ট্রাবল অ্যাট দ্য লাইব্রেরি। তাইলে কি? ওয়ান সাইন দ্য লেকচারার মেনশনস দ্যাট স্টুডেন্টস ফিল আন্ডার প্রেশার। এখানে কি হবে? যেহেতু বই যখন অ্যাভেলেবেল পায় না তারা, তখন তারা কি হয়? তখন তারা অ্যাংরি হয়ে যায়, তার মানে তারা আন্ডার প্রেসারে পড়ে যায়। ঠিক আছে, তাহলে ট্রাবল এট দ্য লাইব্রেরি হবে আমাদের অ্যান্সার। এখানে কিন্তু ডিরেক্ট ওইভাবে এটা দেওয়া নাই, এটা কিন্তু আপনাকে থিঙ্কিং করে আপনাকে এটা অ্যান্সারটা করতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে ট্রাবল এট দ্য লাইব্রেরি হবে আমাদের অ্যান্সার। এরপরের অ্যান্সারে যাই। The reason is that people have not managed their resources well. They have not set priorities for reaching their goals, and, as a result, some of them realize they're going to do badly with their assignments. This will not be because they lack intelligence or love of the subject. They will fail because they did not have a clear idea of what they have to do and how long it should take them. Let's step back a minute. What do we mean by establishing goals? Well, basically, it means deciding what you want to achieve. In other words, deciding on the results that you want to achieve. The students that I've mentioned found themselves very stressed, mainly because they have an assignment to do. But they did not fully think through the effect that this would have on their day-to-day life. There's an awful lot of spare time in a day. For example, if you manage to spend some of that time, even just 1 hour, on an activity that helps you with your study, that 1 hour could have a major impact in your course, particularly if you make it a regular habit. I'd like to ask you now to have a look at the plans in your information kits. You will see that there are 3: one term planner, one weekly planner, and one. আচ্ছা, তাহলে এখানে আমরা দেখলাম যে হোয়াট কাইন্ড অফ সাজেশনস ডাজ দ্য লেকচারার গিভ টু দ্য স্টুডেন্টস। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা একটু আবার আবার শুনে আসি। ঠিক আছে, আমার একটু নেটওয়ার্কের প্রবলেমের কারণে, ঠিক আছে, একটু প্রবলেম হয়েছে, তো আবার শুনি। Spend some of that time, even just 1 hour, on an activity that helps you with your study. That 1 hour could have a major impact in your course, particularly if you make it a regular habit. I'd like to ask you now to have a look at the plans in your information kits. You'll see that there are 3: one term planner, one weekly planner, and one. The students that I've mentioned found themselves very stressed, mainly because they have an assignment to do. But they did not fully think through the effect that this would have on their day-to-day life. There's an awful lot of spare time in a day. For example,
তাহলে এখানে কি বললো, দেয়ার্স অ্যান ওয়াফুল লট অফ স্পেয়ার টাইম ইন এ ডে। ফর এক্সাম্পল, If you manage to spend some of that time, even just 1 hour, on an activity that helps you with your study, that 1 hour could have a major impact in your course. আচ্ছা কি বললো, যে তুমি যদি ম্যানেজ করতে পারো, এই যে মানে এই টাইম ম্যানেজারের মধ্যে মাধ্যমে যদি তুমি 1টা আওয়ার তুমি যদি তোমার স্টাডিকে দিতে পারো, তাহলে কি করবে এটা, তোমার যে কোর্সের ওভারঅল তোমার কোর্সের উপর এটা ইম্প্যাক্ট ফেলবে। ঠিক আছে, তাহলে হোয়াট কাইন্ড অফ সাজেশন ডাজ দ্য লেকচারার গিভ টু দ্য স্টুডেন্টস? ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হবে যে এ রেগুলার 1 আওয়ার সেশন ইন দেয়ার পার্সোনাল টাইম টেবিলস। তাহলে এই রেগুলার 1 আওয়ার সেশন ইন দেয়ার পার্সোনাল টাইম টেবিলস এর মাধ্যমে তারা কি করবে, তারা ওভারঅল কোর্সে সেটা ইম্প্যাক্টফুল হবে। ঠিক আছে, Particularly if you make it a regular habit. I'd like to ask you now to have a look at the planners in your information kits. You will see that there are three: one term planner, one weekly planner, এই যে তাহলে কি, হোয়াট কাইন্ড অফ, সরি, অ্যাকর্ডিং টু দ্য লেকচারার দেয়ার আর 3 কাইন্ডস অফ প্ল্যানার্স দেয়ার। এই যে এখানে তো বলা শুরু করছে। ঠিক আছে, and one daily. You will see that there are three: one term planner, টার্ম one weekly planner, and one daily planner. তাহলে But there are প্রথমে three: কি, one term planner, one weekly planner, and one তাহলে এখানে উইকলি প্ল্যানার ডেইলি 1 আওয়ার, এটা হবে না। ইয়ারলি, উইকলি, ডেইলি হবে না। ওয়ান টার্ম, মান্থলি, ওয়ান উইকলি, এটাও হবে না। তাহলে ওয়ান টার্ম, ওয়ান উইকলি অ্যান্ড ডেইলি। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হবে কি, এই ডি। তাহলে 3 ধরনের প্ল্যানার আছে, যারা টার্ম প্ল্যানার, উইকলি প্ল্যানার এবং অ্যাট দ্য এন্ড ডেইলি প্ল্যানার। ওকে, if you want to set an overview of your time, you should at least, এবার এটার অ্যান্সার আমরা কই। term planner is to help you get an overview of everything that you will need to do for the term. The weekly planner is to help you week by week, and the daily planner will help you with the really detailed planning. Before we go any further, I would like you to make a note in your daily planner right now. I want you to picture how you could make a major difference in your life by spending just 1 hour a day on some activities for the next term. Background reading, for example, or preparing a bibliography. Now imagine the benefit at the end of the term. The term diary and the weekly diary are the most important ones. However, a week is really the shortest time you have to establish. তাহলে কি, এখানে কি বললো, যে এ উইক ইজ এ রিয়েলি দ্য শর্টেস্ট টাইম ইউ হ্যাভ। তাহলে ইফ ইউ ওয়ান্ট টু সেট অ্যান ওভারভিউ অফ ইউর টাইম, ইউ শুড নিড অ্যাট লিস্ট, কি হবে, 1 উইক। ঠিক আছে, তাহলে তাহলে কি করতে হবে, যে হাউএভার এ উইক ইজ এ রিয়েলি দ্য শর্টেস্ট টাইম ইউ হ্যাভ টু এস্টাবলিশ অ্যান ওভারভিউ অফ ইউর টাইম ফর প্ল্যানিং পারপাসেস। এরপর আমরা দেখবো, Establish an overview of your time for planning purposes. Now you need to set priorities for the term. Work out how you could achieve those priorities. তাইলে এই যে দ্য ডেইলি প্ল্যানার অফ টাইম ইজ মেইনলি কনসার্ন উইথ, এখানেও আমরা উত্তরটা কিন্তু এই মানে 2টা পর পর দিয়ে দিছি আর কি। ঠিক আছে, দ্য ডিটেইলড প্ল্যানিং। ঠিক আছে, And the results that you desire. If you can get into the habit of planning like this, you'll soon find that you've actually had more time than before to spend on relaxation and other activities that you enjoy. Now let's share some of the ideas that you've come up with. তাহলে কি বললো, যে ইউ উইল সুন ফাইন্ড দ্যাট ইউ হ্যাভ অ্যাকচুয়ালি হ্যাড মোর টাইম দেন বিফোর টু স্পেন্ড অন রিল্যাক্সেশন অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস। ঠিক আছে, তাহলে অ্যাকর্ডিং টু দ্য লেকচারার, ওয়াইজ টাইম ম্যানেজমেন্ট মে হ্যাভ দ্য ফলোয়িং বেনিফিটস। তাহলে এখানে দেখেন উত্তর আছে, হ্যাভিং মোর টাইম টু স্পেন্ড অন রিল্যাক্সেশন অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস, ইমপ্রুভিং ইউর পারফরমেন্স ইন দ্য ফাইনাল টার্ম অ্যাসাইনমেন্ট, হেল্পিং ইউ রাইট বেটার এসেস, ইমপ্রুভিং ইউর মেমোরি। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে, তাইলে ওয়াইজ টাইম ম্যানেজমেন্ট যখন তোমার থাকবে, তখন কি হবে, তুমি তোমার রিল্যাক্সেশনের জন্য এবং আদার যে টাইম অ্যাক্টিভিটি, এটার জন্য আরো তুমি সময় পাবা। ঠিক আছে, তাইলে
আমরা এটা সাবমিট করি, ঠিক আছে? তাইলে আমরা কি দেখলাম? আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন কিন্তু প্রথমেই যে মানে ভুল হবে, ঠিক আছে, সেই ভুলটা কেন হবে এটা খুঁজে বের করতে হবে। এবং আপনি চাইলে এভাবে আহ, প্রথমবার চেষ্টা করবেন এবং পরবর্তীতে এভাবে পজ দিয়ে দিয়ে, ঠিক আছে, চেষ্টা করবেন সবগুলো উত্তর দেওয়ার, সঠিক উত্তর দেওয়ার, ঠিক আছে? এবং পরবর্তীতে দেখবেন এই যে এখানে কিন্তু এখানে কিন্তু কি আছে, ট্রান্সক্রিপ্ট আছে, ঠিক আছে? আপনি অডিও শুনে কিন্তু এই যে ট্রান্সক্রিপ্ট গুলো পড়বেন, পড়ে বোঝার চেষ্টা করবেন। এখানে কিন্তু ট্রান্সক্রিপ্ট দেওয়া রয়েছে। আপনারা বই থাকলে বইয়ের পিছনে কিন্তু আপনি ট্রান্সক্রিপ্ট পাবেন, ঠিক আছে? ওকে। তো আমাদের এই ছিল মোটামুটি আজকের আলোচনা। তো আশা করছি যে আপনারা আজকে আহ, বুঝতে পেরেছেন, এবং কারো যদি কোনো আহ, প্রশ্ন থাকে আমাদেরকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের সাথে চাইলে যোগাযোগ করে আমাদের আইএলটিএস যে কোর্স শুরু হতে যাচ্ছে সেখানে আপনি অ্যাডভান্স বুকিং দিয়ে রাখতে পারেন। সেই জন্য আপনাদের একটা ভালো একটা ডিসকাউন্টও থাকবে। তো আপাতত এই পর্যন্তই। আমরা পরবর্তী আবার হয়তো 2 সপ্তাহ পরে আমাদের লিসেনিং আর একটা মাস্টার ক্লাস থাকবে, দেখা হবে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং হ্যাঁ, গুরুত্বপূর্ণ হচ্ছে যে নিয়মিত প্র্যাকটিস করবেন, কারণ মনে রাখবেন যে আপনি যদি দক্ষতা অর্জন করতে চান তাইলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আল্লাহ হাফেজ।